নরওয়ের রাজধানী অসলোতে অবস্থিত নোবেল ইনস্টিটিউট। এখানেই প্রতি বছর ঘোষণা করা হয় বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কারগুলোর একটি নোবেল শান্তি পুরস্কার। 1895 সালে আলফ্রেড নোবেল তার উইলে লিখেছিলেন যে ব্যক্তি জাতিগোষ্ঠীর মধ্যে ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা, নিরস্ত্রীকরণ বা শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান রাখবে তাকেই দেয়া হবে এ পুরস্কার। সাধারণত প্রতি বছর জানুয়ারির 31 তারিখের মধ্যে মনোনয়ন প্রক্রিয়া শেষ হয়। ফেব্রুয়ারি থেকে শুরু হয় কমিটির বৈঠক। আমরা প্রচুর মনোনয়ন পাই, সবগুলোই যাচাই করা হয়। গ্রীষ্মের মধ্যেই আমরা সাধারণত মনোনয়ন প্রাপ্তদের দীর্ঘ তালিকা থেকে মোটামুটি 10 জনের ছোট একটি তালিকা পেয়ে যাই। বিশেষজ্ঞদের মতামত নিয়ে ধাপে ধাপে এই সিদ্ধান্তে আসে কমিটি। অক্টোবরের প্রথম সপ্তাহের শুক্রবারেই ঘোষণা করা হয় নাম। এবছর 338 জন প্রার্থী মনোনয়ন পেয়েছিলেন, তবে তাদের পুরো তালিকা আগামী 50 বছর পর্যন্ত গোপন থাকবে। প্রকাশিত নামের মধ্যে রয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত, নেটো এবং হংকংয়ের বন্দী কর্মী চৌ হাং টাং। নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দিতে পারেন সংসদ সদস্য থেকে শুরু করে বিভিন্ন দেশের সরকার প্রধান, আবার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং সাবেক বিজয়ীরাও। আলফ্রেড নোবেল খুব স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন নোবেল শান্তি পুরস্কার তাদেরকেই দিতে হবে যারা বিশ্বজুড়ে ভ্রাতৃত্ববোধ, নিরস্ত্রীকরণ অথবা শান্তির প্রতিষ্ঠার জন্য কাজ করেছেন। সবচেয়ে কঠিন অংশটি হলো এই পুরস্কার বর্তমান সময়ের প্রেক্ষাপটে হতে হবে। কমিটিকে আলফ্রেড নোবেলের উইলের মতাদর্শ বুঝে কাজ করতে হবে। একটি মেডেল আর সঙ্গে প্রায় 1,19,00,000 সুইডিশ ক্রোনার পুরস্কার। এটাই পান শান্তিতে নোবেল পুরস্কার জয়ী ব্যক্তি বা প্রতিষ্ঠান। তবে এর চেয়েও বড় প্রাপ্তি বিশ্বজুড়ে তাৎক্ষণিক স্বীকৃতি আর ইতিহাসের পাতায় নাম লেখানোর সুযোগ। তবে বিশ্বজুড়েই এখন আলোচনার বিষয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি এই পুরস্কার পেতে পারেন? কম্বোডিয়া, ইসরায়েল এবং পাকিস্তানের সরকার প্রধানরা এরই মধ্যে তাকে মনোনয়ন দেওয়ার কথা জানিয়েছেন। নোবেল পুরস্কার কমিটি বিশ্বের বর্তমান প্রেক্ষাপট বিবেচনা করবে। তারা দেখবে কোথায় কি হচ্ছে, চলমান বৈশ্বিক ধারাগুলো কি এবং মানুষ তা নিয়ে কি ভাবছে। এখানে বিবেচনা করা হতে পারে নির্দিষ্ট কোনো শান্তি প্রক্রিয়া কিংবা নতুন কোনো ধরনের আন্তর্জাতিক চুক্তি বা সম্প্রীতি গৃহীত হয়েছে এমন যে কোনো পদক্ষেপ যা শান্তি এনেছে বা আনতে পারে। নোবেল বিশেষজ্ঞদের মতে ট্রাম্প প্রচলিত বিশ্ব ব্যবস্থাকে ভেঙে ফেলেছেন। এখন যদি তিনি নীতি পরিবর্তন করেন তবেই হয়তো এ পুরস্কার পেতে পারেন। বিশেষজ্ঞরা মনে করছেন কমিটি হয়তো কোনো মানবিক সংস্থা বা জাতিসংঘের কোনো প্রতিষ্ঠানকে এ পুরস্কার দিতে পারে, অথবা আসতে পারে নতুন কোনো চমক। তবে কার হাতে যাবে চূড়ান্ত পুরস্কার তা জানতে অপেক্ষা করতে হবে আগামী 10 অক্টোবর পর্যন্ত। আমিনা লুসি, মাছরাঙা, নিউজ ডেস্ক।